সঠিকভাবে সঠিক পথে থেকে ইসলাম কায়েম করার জন্য খেলাফতে মজলিস কায়েম করার জন্য চেষ্টা করুন। রক্ত দিয়েছে বাংলার শিশু সন্তান থেকে আবার বৃদ্ধ বনিতা, প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছুড়ে মেরে ফ্যাসিবাদ তার টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল। আপনাদের কটিয়াদীর সোনার সন্তান, সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে। আপনারা জানেন, একজন এই যে পাকুন্দিয়ার আপনাদের এই অঞ্চলের এক শহীদের গর্বিত পিতা, আপনার ছিলেন না শহীদ সিফাতুল্লাহ, কওমি মাদ্রাসায় সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করত। মাওনায় সে সংগ্রামে গিয়ে 5ই আগস্ট জীবন উৎসর্গ করেছে, শাহাদাতের সুধা পান করেছে। আমি বলতে চাই, এভাবেই এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার তামার সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সেই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জুলাই সনদ প্রণীত হয়েছে। যেই জুলাই সনদে সেই 47 সালের দেশ বিভক্তির কথা বলা হয়েছে। 1947 সালে যে কারণে দেশ ভাগ হয়েছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল, বিগত 54 বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোনো পথ খোলা হয়নি। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই সনদে 47-এর দেশ বিভাগের কথা আছে। সেই সনদে 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী নবী প্রেমিক তৌহিদি জনতার গল্প বলা আছে। তাই আমরা বলি, আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু এক শ্রেণীর মানুষ চায়, যেমনি ভাবে বিগত 15 বছর একটি দল, একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী 15 বছর পালা বদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আমরা একটা বার্তাই দিতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলার মাটিকে ইজারা দেওয়ার জন্য নয়। তাই আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের অন্য অন্য দলগুলোকে রাজনীতির হিস্সা দিতে চায় না, শুধুমাত্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার চেষ্টা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনার দিকে তাকান। আপনার দিকে মনোযোগ দেন। এই বাঁশি বাজাইতেছেন যারা, বাঁশিটা বন্ধ করেন ওদিকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী সকল দল, রাজনৈতিক পক্ষসমূহ যারা বাংলাদেশকে ভালোবাসে,
যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত দেখতে চায়, যারা বাংলাদেশের মানুষের বঞ্চনা এবং বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দেখতে চায়, যারা জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায়, তারা আজ হাতে হাত রেখে আবার জুলাই চেতনার ভিত্তিতে নতুন ঐক্য গড়ে তুলতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই। 2026 সাল সমাগত, নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের পরে জানুয়ারি নতুন বছর শুরু হবে। সেই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটেরও নির্বাচন। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশে ভিন দেশীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে চান, দেশপ্রেমী সকল নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই গণভোটে আপনারা হা বাক্সে ভোট দিবেন। হা বাক্সে ভোট দিবেন তো আপনারা? হা বাক্সে ভোট দেওয়ার পর সরকার গঠন করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, মজদুরদের অধিকার বাস্তবায়নের জন্য, বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাজদের রাজনৈতিক আধিপত্যকে খর্ব করে জনতার বিজয় প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সম্মিলিত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বাক্সে আপনারা সিল মারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, কটিয়াদি পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক এই রিক্সা। আমরা বড়লোকের নয়, শুধু শিল্পপতিদের নয়, শুধু গার্মেন্টস মালিকদের নয়, শুধু মিল কলকারখানার মালিকদের নয়, বরং এদেশের সত্যিকার ভাগ্য বঞ্চিত, অধিকার হারা মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমরা প্রতীক নিয়েছি, মেহনতি মানুষের প্রতীক, রিক্সা প্রতীক। আমজনতার কোন মার্কা আছে? কোনছে মার্কা? মামুন সাহেবের খেলাফতের, আমজনতার, গরিব দুঃখীর, কোটি আদিবাসীর, পাকুন্দাবাসীর, আরো জুড়ে, আরো জুড়ে। এই মেহনতি মানুষের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক, জননন্দিত গণমানুষের প্রতীক, রিক্সা প্রতীক, আপনাদের মাটি ও মানুষের প্রাণ প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব মাওলানা শফিকুল ইসলাম রুহানির হাতে আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই রিক্সা এবং রুহানি সাহেবকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা রিক্সা প্রতীকে ভোট দিয়ে রুহানি সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন, পাকুন্দিয়া কটিয়াদির মানুষের প্রতিটি সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তিনি ইনশাআল্লাহ। আমরা জনগণের সেবক হয়ে আপনাদের খেদমত করব, নেতা হয়ে আপনাদের উপর ছড়ি ঘোরাবার চেষ্টা করব না। বড় বড় রাজনৈতিক দলগুলো, তাদের বড় বড় নেতারা নেতৃত্ব ফলায়। আমরা কথা দিচ্ছি, রাষ্ট্রের এক পয়সা
অন্যায়ভাবে তাসরুফ করব না, কাউকে করতে দেব না। রাষ্ট্রের প্রতিটি পয়সা আমানতদারির সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হওয়া নিশ্চিত করব ইনশাআল্লাহ। জনগণের কাছে জবাব দিব, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে রাষ্ট্র এবং জনগণের খেদমত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই হোসেনপুর মাঠের আয়োজিত আজকের এই কটিয়াদীর এই বিশাল জনসভায় আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস অতীতে জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নত করে নাই। আমরা বছরের পর বছর জালিমের জিন্দানখানায় বন্দী ছিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছিলাম, কিন্তু দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে আমরা আপোষ করি নাই। আগামীতেও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে দেশ, জাতি এবং ইসলামের স্বার্থ আমরা রক্ষা করব। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই। অনেকে আপনাদেরকে ভয় দেখায়, এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের অধিকার হারা হয়ে যাবে। আমি বলতে চাই, এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং প্রতারণার কথা। দায়িত্ব নিয়ে বলতে চাই, ইসলামপন্থীরা বাংলার ক্ষমতার মসনদে আসীন হতে পারলে বাংলাদেশের 54 বছরে সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, তাদের অধিকার যারা হরণ করেছে, পাই পাই করে তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে ইনশাআল্লাহ।